যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলমানদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে, মুসলমানদেরকে বিলীন করার জন্য যারা ষড়যন্ত্র করছে, এই জামানার মধ্যে এই দুনিয়ার থেকে ইসলামকে যারা মাইনাস করা ষড়যন্ত্র করছে, আমি তাদেরকে সতর্ক করতে চাই, ও দুনিয়ার মুসলমান, ভালো করে মনে রাখবেন, ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, এই দিনকে হেফাজত করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হইলে রক্ত দিতে হবে, জান দেওয়ার প্রয়োজন হইলে জান দিতে হবে, তারপরেও ইসলামের ক্ষতি হইতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? গজওয়াতুল হিন্দের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গজওয়াতুল হিন্দের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। মুসলমান প্রস্তুতি গ্রহণ করতে হবে, মুসলমান সজাগ হতে হবে। দুনিয়াতে যত কালাম আছে, যত কথা আছে, সমস্ত কথার চাইতে সবচাইতে দামি কালাম কথা হচ্ছে কার কালাম? আল্লাহর কালাম। এর জন্য বলা হয় খৈরুল কালামি কালামুল্লাহ, খৈরুল কিতাবি কিতাবুল্লাহ। সবচাইতে দামি কালাম ও আল্লাহর কালাম, সবচাইতে দামি কিতাব ও আল্লাহর কিতাব। কথা বলেন ঠিক কিনা? এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, যাতে করে এই উম্মত এই কুরআন অনুযায়ী তার জীবন যাপনকে পরিচালনা করতে পারে। এজন্য কোন কাজ করা যাবে, যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিধি বিধান কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ কইরা এই উম্মতের যে সমস্ত মুমিন মুসলমান আছেন, ইনসান আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন নবী দান করেছেন। তিনি কি শুধু নবী? তিনি কি শুধু রাসূল? না, তিনি হচ্ছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তিনি সমস্ত নবীদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? তিনি রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে গেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কখনো গুমরাহ হইবা না, পথভ্রষ্ট হইবা না, যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো। দুইটা জিনিসকে যদি তোমরা পাকড়াও করতে পারো, কোনো সময় পথভ্রষ্ট হইবা না। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে আমি কয়টা জিনিস রেখে যাচ্ছি? দুইটা। যদি এগুলাকে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটাকে যদি শক্তভাবে মজবুতভাবে ধরতে পারো, কোনো সময় তোমরা পথ হারাইবে না, কোনো সময় পথ হারাইবে না। ওই দুইটা জিনিস কি? আল্লাহর নবী বলেন, কিতাব আল্লাহি আজ্জা ওয়াজাল, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, দুই নম্বর হচ্ছে ও সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহর নবী বলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কুরআন আর একটা হচ্ছে আমার সুন্নত। দুনিয়ার কোন উম্মত যদি কুরআন এবং সুন্নাহকে ভালো করে পাকড়াও করতে পারে, মজবুতির সাথে ধরতে পারে, আল্লাহর নবী বলেন, লান তাদিল্লু, কোনো সময় কি হবে না? গুমরাহ হবে না, পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতি মুহাম্মদকে জানায়া গেছেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা কোনো সময় গুমরাহ হইবা না, গুমরাহ হইবা না। যদি কুরআনকে ভালো করে মজবুতভাবে ধরতে পারো, তোমরা কোনো সময় পথ হারাইবা না।
যদি তোমরা আমার সুন্নতকে ভালো করে পাকড়াও করে ধরতে পারো। মেরে মুহতারম হাজিরিন, শাইখুল হাদিস মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? তিনি দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম ছাত্র ছিলেন এবং দারুল উলুম দেওবন্দে হাদিসও পড়াইছেন। শাইখুল হাদিস ছিলেন যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র এবং দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস। তিনি বলেন, এই উম্মতের অধঃপতন দুই কারণে। এই উম্মতের অধঃপতন কয় কারণে? আল্লাহ নবীর হাদিস থেকে এই কথা টানলাম। তিনি বলেন, উম্মতের অধঃপতনের এক নাম্বার কারণ হচ্ছে তারা কুরআন ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কুরআন থেকে দূরে চলে গেছে, কুরআনের সঙ্গে মোলাকাত হয় না। এমনও বান্দা আছে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 1 বছরও কুরআনের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, মোলাকাত নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কারণ হিসাবে উল্লেখ করেছেন, উম্মতের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। উম্মতের মধ্যে ঐক্য নাই। ঐক্য না থাকার কারণে আজকে এই উম্মতের অধঃপতন। এজন্য কুরআনকে ভালো করে ধরতে হবে মজবুতির সঙ্গে। কুরআন ছেড়ে দেওয়ার কয়েকটা ব্যাখ্যা হইতে পারে, এর মধ্যে একটা হচ্ছে আমরা কুরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি। 2 নাম্বার কথা, আমরা কুরআনের অর্থ বুঝা ছেড়ে দিয়েছি। কুরআন তেলাওয়াত করি না, কুরআনের অর্থ বুঝারও চেষ্টাও করি না। 3 নাম্বার, কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান অবতীর্ণ করেছেন, হুকুম আহকাম, ওই কুরআন অনুযায়ী আমরা আমল করি না। এই 3 জিনিসের মজমুয়া কথা হচ্ছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এর জন্য আজকে আমাদের অধঃপতন। তাহলে মুসলমান কি কোরআন ছাড়া যাবে, নাকি কোরআন মজবুতির সঙ্গে ধরতে হবে? মুহতারাম হাজিরিন, এমন মুসলমান সমাজের মধ্যে পাওয়া যায় পুরা বছর চলে যায়, কোরআনের সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না, কোরআনের সঙ্গে কোনো মুলাকাত নাই, কোরআনের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই। এমন মুসলমান আছে, যদি জিজ্ঞাসা করেন আরবি হরফ কয়টা, এটাও বলতে পারবে না। আছে না? নাই? মেরে মুহতারাম হাজিরিন, অনেক আল্লাহর গোলাম এমন আছে যার নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, জিকিরের মধ্যেও কোনো কমতি নাই, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কিন্তু কোরআনের সঙ্গে তার সম্পর্ক নাই। কোরআনের সঙ্গে তার সম্পর্ক নাই। এমন মুসলমানের অভাব সমাজের মধ্যে নাই। যে সমস্ত মুসলমান কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের দরকার ছিল, প্রয়োজন ছিল রে যুবক, কোরআনকে ছাড়া নয়, কোরআনকে ধরা। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি হুজুর কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, হুজুর এর জন্য কোরআন হাতে নেই না। না না, এমনও ইতিহাস আছে যার অন্তরে কোরআনের প্রেম আছে, যার অন্তরে কোরআনের ভালোবাসা আছে রে যুবক, কোরআন না পড়লেও কোরআনটারে হাতে লইয়া একটু মহাব্বত করা যায়। মেরে মুহতারাম হাজিরিন, যেই মানুষ কোরআনকে মহাব্বত করনেওয়ালা হয়ে যাবে, কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম যার ভিতরে চলে আসবে, তার ঈমানের মধ্যে নূর সৃষ্টি হয়, তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। কারণ মুমিন তো কোরআন তেলাওয়াত হইলে তার ঈমান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুমিন হবে, ঈমানদার হবে, কোরআন তেলাওয়াত শোনার পর তার ঈমান বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন কোরআন তেলাওয়াত শোনার পরে ঠিক থাকতে পারবে না, তার ভিতরে ঈমান বেড়ে যাবে,
এর জন্য মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছেন। কোরআনের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তবে কোরআনের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য বিভিন্ন ওসিলা ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোরআন হেফাজত করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাদারসে দিনিয়া, মাদারসে কওমিয়া। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সন্তানগুলা এই মাদ্রাসায় পড়াশোনা করে কিনা? আজকে তালাশ করলে দেখা যাবে হাজারো হাফেজে কোরআন, অভাব নাই, অভাব নাই। ইসলাম বিদ্বেষীরা কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য কোরআনের কপিগুলা বাজার থেকে কিনা আগুনের মধ্যে জ্বালায়া দেয়। কিন্তু চিন্তা করলো কোরআনের কপিগুলা জ্বালাইলে কোনো লাভ নাই, লাভ নাই। কারণ কোরআন তো পাতার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ কোরআনকে হেফাজত করার জন্য এই উম্মতের সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মেরে মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলোর মধ্যে হাফেজে কোরআনরা কোরআন শিখে। যে কোরআন শিখে সে কি কোনো সাধারণ মানুষ নেই? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ ওই মানুষটা যে নাকি নিজেও কোরআন পড়ে এবং অন্যকেও কোরআন শিখায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার মধ্যে রাজনগর মহিউস সুন্নাহ মাদ্রাসায় যারা কোরআন পড়ায়, যারা শিখে, যারা কোরআন পড়ে সবাই দামি মানুষ। এর জন্য দামি মানুষ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াইতে হবে। কয় হুজুর কোরআন পড়তে পারি না, আমরা কেমনে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ায় দিব? কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন, এক নওজোয়ান যুবক ইন্তেকাল হয়ে যায়। রাত্রেবেলায় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেন, ও গাজ্জালি যাও যাও, অমুক এলাকায় দাও, একজন মানুষের মৃত্যুবরণ হয়েছে, একজন মানুষের ইন্তেকাল হয়ে গেছে, ও এলাকায় যাও, তার কাফন দাফনের ব্যবস্থা করো, তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করো। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ওই এলাকায় রওনা হয়ে যায়। ওই এলাকায় যাওয়ার পর দেখে ঠিক একজন মানুষ মৃত্যুবরণ করেছে। ওই এলাকায় যাওয়ার পর ইমাম গাজ্জালি বলেন, আমি নিজে তার কাফন দাফনের ব্যবস্থা করেছি। শুধু তাই না, আমি ইমাম গাজ্জালি তার জানাজার নামাজের ইমামতি করেছি। আমার নিজ হাতে ওই আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রেখেছি। ও দুনিয়ার উম্মতের দল, দেখো দেখো কোরআনকে মহাব্বত করলে কি হয়। ইমাম গাজ্জালি বলেন, তার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকানোর পর দেখি তার চেহারাটা নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আমি যখন আমার নিজ হাতে তাকে কবরে রাখলাম, তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেন, আমি তাকে কাফন দাফন করার পর আমি নিজে জানাজার নামাজের ইমামতি করেছি। তাকে কবরের মধ্যে শোয়ানোর পর মাটি দেওয়ার পরে আমি তার বাড়ির দিকে রওনা হইলাম। বাড়িতে যাওয়ার পরে তাহার বিবিকে জিজ্ঞাসা করলাম, বোন আমার, তোমার স্বামী এমন কোন আমল করেছে যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? স্ত্রী ডাক দিয়ে বলে, ইমাম গাজ্জালিকে, ও আল্লাহর ওলি, আমার স্বামী একজন মূর্খ মানুষ, তার মধ্যে তেমন কোনো আমল নাই, তার মধ্যে তেমন কোনো আমলের গুণও ছিল না, সে কোনো বুজুর্গ আল্লাহওয়ালা নয়, সে তেমন শিক্ষিত মানুষও ছিল না, এমনকি সে এতটুক পরিমাণ জাহেল ছিল, আল্লাহর কোরআন পর্যন্ত তেলাওয়াত করতে পারে নাই। ওগো আল্লাহর ওলি, আমার স্বামী তেমন কোনো আমল করে নাই, তবে আল্লাহর ওলি ওই যে ঘরের মধ্যে তাকের উপরে একটা কোরআন দেখা যায়। কি দেখা যায়?
এই যে আল্লাহর কালাম দেখা যায়। আমার স্বামী কৃষক মানুষ, সারাদিন বাহিরে কাজ করার পর যখন ঘরের মধ্যে ফিরে আসে, আসার পরে সর্বপ্রথম ওই কোরআনটাকে হাতে নেয়। কখনো কখনো কোরআনকে বুকে লাগায়, কখনো কখনো কোরআনটাকে চুমু খায়, আবার কখনো কখনো কোরআনটাকে কপালে লাগায়। ওগো আল্লাহর ওলি, আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে পারে না, তবে কোরআনের সঙ্গে তার মহাব্বত এত বেশি ছিল যে প্রায় সময় সে কোরআনটাকে মেলায়া কোরআনের আয়াতগুলোর উপরে হাতটাকে ভাবে নাড়াচাড়া দিয়া আল্লাহকে বলতো, আল্লাহ আমি ছোটবেলা কোরআন শিখতে পারি নাই, আমি কোরআন শিখতে পারি নাই, এর জন্য আমি কোরআন পড়তে পারি না। ওগো মালিক, তবে আমি আপনার এই কালামের উপরে হাত রেখে আমি সাক্ষী দিচ্ছি মালিক, এটা দুনিয়ার কোনো কালাম না, এটা দুনিয়ার কোনো কালাম না, হাদা মিন কালামি রব্বি, আল্লাহু আকবার, হাদা মিন কালামি রব্বি। ওগো আল্লাহ, আমি এই সাক্ষী দিলাম, এটা কোনো সাধারণ কালাম না, এটা আমার মালিক, আমার রব, আমার আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি সাক্ষী দিলাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার স্বামীর কোরআনের প্রতি মুআদ্দব ভালোবাসা, মহাব্বত তোমার স্বামীর জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ কইরা তাকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে ভালোবাসলে লাভ না ক্ষতি? সে কোরআন তেলাওয়াত করতেও জানে না, শুধু কোরআনকে কি করছে? ভালোবাসছে, মহাব্বত করছে। তাহলে আমরা যারা এখানে আছি, কোরআনের সঙ্গে সাক্ষাৎ, মহাব্বত, ভালোবাসার দরকার আছে না নাই? মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ যেমন দামি, আল্লাহর কালামও তেমন দাম। এই কালামের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, তার দামও আল্লাহ বাড়ায়া দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের দল, যারা নাকি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, যে কোরআন তেলাওয়াত করবে সে কি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে নাকি আল্লাহর সঙ্গে কথা বলে? জোরে বলেন, কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। এজন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে এমন কোনো কালাম নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো কিতাব নাই যেটা পড়লে নেকি হয়, কিন্তু কোরআন পড়লে নেকি আসে না? নাই? কম না বেশি? একটা হরফ পড়বেন 10 নেকি। সুবহানাল্লাহ। এক হরফে কয় নেকি? 10 নেকি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে দামি ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এখন আমরা কোরআন তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াত করলে কি টাকা পয়সার প্রয়োজন পড়েনি? টাকা লাগে, একটু সময় দিতে হয় শুধুমাত্র। কিন্তু এই কোরআন তেলাওয়াতের দ্বারা মালিক বান্দার প্রতি খুশি হয়ে যায়, বান্দার প্রতি রাজি হয়ে যায়। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, যে কোরআনের মধ্য থেকে মান করো আল কোরআন হরফান, যে কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করলো, ফালাহু আশরু হাসানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নামায়ে আমলে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ধারণ করেছে, ওই কোরআন পড়নেওয়ালার মা বাপ, যার সন্তানটা হাফেজে কোরআন হয়ে গেছে, যার সন্তানটা আলেম হয়ে গেছে, যার সন্তানটা কোরআনের উপরে আমল করনেওয়ালা হয়ে গেছে, আল্লাহর নবী বলেন তার কপাল বড় ভালো, কপাল বড় ভালো। কেমন ভালো? কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর জানায়া দেন, যেই মুহূর্তের মধ্যে মানুষ নিজেকে নিজে চিনবে না, মা মারে, মা সন্তানকে চিনবে না, সন্তান মারে চিনবে না, সূর্যটা অর্ধহাত উপরে চলে আসবে, মানুষ ইয়া নাফসি বইরা দৌড়াবে, কেউ কারো খবর নিবে না।
মাল বেনিয়াস হয়ে যাবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে, মালও বেনিয়াস হয়ে গেছে, তাকে কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ নবী বলেন ওই কঠিন মুহূর্তের দিন সবাই ইয়া নাফসি বলবে। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে এমন কতগুলা বান্দা বান্দি আছে যারা আমার পরিবারভুক্ত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের মানুষ দেখতে চাননি আপনারা? আল্লাহর পরিবারের মানুষ কারা জানার দরকার আছে না নাই? আল্লাহর পরিবারের মানুষ কত দামি কথা। কার পরিবার? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবা, আমার পরিবারের মানুষগুলা কোথায় রে? আয় আয়। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার পরিবারের লোকগুলা কোথায় রে? আমার পরিবারের লোক কারা? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান হুম, ওগো আল্লাহর নবী আল্লাহর পরিবারের মানুষ কারা? আমরা জানতে চাই, আপনি জানায় দেন কারা আল্লাহর পরিবারের মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, ক্বালাহুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর নবী বলেন যারা আহলে কুরআন তারাই হচ্ছে আল্লাহর পরিবারের মানুষ। সুবহানাল্লাহ। যারা আহলে কোরআন অর্থাৎ কোরআন পড়নেওয়ালা, যারা কোরআন পড়নেওয়ালা, কোরআনের উপরে আমল করনেওয়ালা, তারাই হচ্ছে আল্লাহর খাস মানুষ, খাস ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিবারের মানুষকে কি জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে? কথা বলেন, কোথায় দিবে? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিবারের মানুষদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। শুধু তাই না, নবী বলেন যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করছে, কোরআনের উপরে আমল করছে, তারা তো আল্লাহর পরিবারের মানুষ তো হয়েই গেছে। তবে যারা কোরআন পড়নেওয়ালা, তাদেরকে দুনিয়াতে যাদের মাধ্যমে তারা দুনিয়ার মুখ দেখছে, অর্থাৎ তার মা বাপ, এমনি আমরা দুনিয়াতে আসতে পারছি? কাদের মাধ্যমে দুনিয়ার মুখ দেখছি? যার দ্বারা আপনি দুনিয়ার মুখ দেখলেন, যার মাধ্যমে আপনি দুনিয়ার আলো বাতাস দেখলেন, তাহলে আপনার এত দাম হয়ে যাবে। যার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখলেন তাদের দাম কিয়ামতের ময়দানে, হাসরে ময়দানে আসে না নাই? কম না বেশি? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلمه وعمل به ألبس يوم القيامة تاجا من نور ضوءه مثل ضوء الشمس। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, যারা নাকি দুনিয়ার মধ্যে কোরআন পড়েছে, কোরআন সংরক্ষণ করেছে, কোরআনের উপর আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে ডাকবেন, আয় হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাবা, আয় আয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, তাদের মাথার মধ্যে একটা মুকুট পরিধান করায়া দাও। আল্লাহ নবী বলেন, ওই মাথার মুকুটের আলো হবে সূর্যের আলোর মতো। সুবহানাল্লাহ। কিসের আলোর মতো হবে? সূর্যের আলোর মতো মাথার মুকুটের আলো হবে। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদের শরীরে এমন দুইটা পোশাক পরিধান করে দাও, এমন দুইটা পোশাক তাদের শরীরে পরিধান করে দাও, যে পোশাক আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাফেজে কোরআনের মা বাবাকে দামি পোশাক পরিধান করানো হবে। কি পোশাক? দামি পোশাক, দুইটা পোশাক। তখন তারা বলবে, ফায়াকুলানে বিমা কুসিনা। এই কিয়ামতের ময়দানে মানুষ কেউ কাউকে চিনে না, আমাদেরকে এত সম্মানিত কেন করা হচ্ছে? দুইটা পোশাকের দাম কেমন হবে? আল্লাহর নবী বলেন, দুইটা পোশাকের দাম লা ইয়াকুমু বিহিমা
দুনিয়া, দুইটা পোশাকের দাম পুরা দুনিয়ার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। দুইটা পোশাকের দাম পুরা দুনিয়ার চাইতে বেশি হবে। এর জন্য আল্লাহর নবী বলেন, তারা আশ্চর্য হয়ে বলবে, আমাদের এত সম্মান কেন, আমাদের এত সম্মান কেন? তখন ফেরেশতারা বলবে, ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তান দুনিয়ার মধ্যে কুরআনকে ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছে। কিসের কারণে? বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, সন্তান কুরআন ধারণ করার কারণে, দুনিয়ার মধ্যে সন্তান কুরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করেছেন। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন পড়বে, কোরআনের উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সুসংবাদ জানায় দিয়েছেন। কি সুসংবাদ? যেই মানুষটা কোরআন পড়ছে, কোরআনের উপরে আমল করছে এবং কোরআনের হালাল হারাম অনুযায়ী তার জীবন যাপন করেছে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দান করেছেন, সে সুজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة। আল্লাহর নবী বলেন, যে কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী আমল করছে এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল বলছেন এটাকে হালাল মাইনা নিছে, যেটাকে হারাম বলছেন এটাকে হারাম মাইনা নিছে। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আমরা সুদকে হারাম মনে করি কিনা? ঘুষকে হারাম মনে করে কিনা? এগুলো হালাল না হারাম? হারাম। ব্যবসা করা হালাল না হারাম? হালাল। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এজন্য আল্লাহর নবী বলেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। যেই মানুষটা হায়াতি জিন্দেগিতে কোরআনের হালাল হারাম অনুযায়ী তার জিন্দেগি গঠন করেছেন, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, সে সুজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হালাল কি মানতে হবে? হালাল। কোরআনের হারাম কি মানতে হবে? হারাম মানতে হবে। যদি মানতে পারি তাহলে আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। সবাই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত আল্লাহরে উঠায় দেখাই। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন-ই ইসলাম। হাত নাও। সবাই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? তো জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী যদি আমি জিন্দেগি পরিচালনা করতে পারি তাহলে আমার ঠিকানা কোথায়? জান্নাত। যদি কোরআন অনুযায়ী আমার জিন্দেগিকে গঠন করতে না পারি তাহলে আমার ঠিকানা কোথায় হবে না? জান্নাত হবে না। এখন মজার বিষয় হচ্ছে, এই হাদিসের শেষে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা কোরআন পড়নেওয়ালা হবে, যেই মানুষটা হাফেজে কোরআন হবে, আলেম হবে, কোরআনের উপর আমল করনেওয়ালা হবে, তার জন্য বিশেষ একটা অফার আল্লাহর নবী এই হাদিসের শেষ অংশে উল্লেখ করেছেন। তার পরিবারের মধ্য থেকে 10 জন মানুষ এমন, আল্লাহর নবী বলেন, যাদের ফয়সালা হয়ে গেছে তারা জাহান্নামে চলে যাবে, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ঘোষণা হয়ে গেছে তারা জাহান্নামী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এমন কনফার্ম 10 জন জাহান্নামীকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, কোরআনের উপর আমল করনেওয়ালা কনফার্ম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহান।
তাহলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন নিজে আলেম হইবা আলিমান অথবা মুতাআল্লিমান, অথবা নিজে ছাত্র হইবা অথবা আলেম হইবা অথবা মুঈনান, কোরআনে হাফেজকে আলেমকে সাহায্য করনেওয়ালা হইবা। এমন সন্তান আছে পড়তে পারে না, বাবার কোনো টাকা পয়সা নাই, অনেক কষ্ট করে পড়াশোনা করে এমন একটা সন্তান দেখে লজিং রাখবেন, তার কানাফেরার ইন্তজামের ব্যবস্থা করে দিবেন। মুহতারাম হাজরিন, যদি আপনি একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন, যদি একজন হাফেজে কোরআনের সাহায্যকারী হইতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উসিলা করিয়া আপনার নাজাতের ফয়সালা কইরা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এর জন্য আল্লাহর নবী বলেন কোরআন পড়নেওয়ালার সাহায্যকারী হইবা, অথবা আও মুহিব্বান, তাদেরকে মহাব্বত করনেওয়ালা হইবা। মহাব্বত করতে টাকা লাগে? যারা মাদ্রাসায় পড়াশোনা করে এই উম্মতের উলামায়ে কেরামকে মহাব্বত করবেন, এই উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর নবী বলেন এই উম্মতের উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর টাকা পয়সার ওয়ারিস উলামায়ে কেরাম না, এই উম্মতের উলামায়ে কেরাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে দ্বীনের ওয়ারিস। জন্য তাদেরকে মহাব্বত করব তো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহর নবী কোরআনের গুরুত্ব বুঝাইতে গিয়া বলেন ও দুনিয়ার উম্মতের দল, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। সাহাবায়ে কেরামকে বলে ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যদি লোহাকে যদি পানির মধ্যে রাখা হয়, যদি পানির মধ্যে লোহা মিলিত হয়, লোহার মধ্যে জং পড়ে কি পড়ে না? লোহার মধ্যে মরিচিকা ধরে কি ধরে না? আল্লাহর নবী বলেন লোহার মধ্যে পানি যদি পড়ে যায়, লোহা যেরকম ভাবে মরিচিকা হয়ে যায়, বান্দা যখন কোনো গুনাহ করে, ওই গুনাহ করার পর তার দিলটা বড় মরিচিকা হয়ে যায়, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করে ওগো পয়গম্বর, অন্তরের ময়লা মরিচিকা কেমনে দূর করব? আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম, দুইটা আমলের কথা তোমাদেরকে বইলা দেই। যেই বান্দা বান্দি দুইটা আমল বেশি বেশি করতে পারবেন, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন গুনার মরিচিকাকে দূর করে দিবেন। এক নাম্বার আমল হচ্ছে কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি কইরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে হায়াত দিছেন, বেশি বেশি কইরা চিন্তা করতে হবে। না জানি কখন এই হায়াত নামক দৌলতটা শেষ হয়ে যায়, না জানি কখন আমার মৃত্যুবরণ হয়ে যায়। আল্লাহর নবী বলেন অন্তরের ময়লা দূর করার জন্য এক নাম্বার ওষুধ হচ্ছে ওয়া কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি কইরা মৃত্যু স্মরণ করা। মৃত্যু স্মরণ করেনি, সকালে একবার স্মরণ করবেন, রাত্রেবেলায় ঘুমানোর আগে একবার স্মরণ করবেন, দিনের বেলায় আর একবার স্মরণ করবেন। যেই বান্দা বান্দি বেশি বেশি কইরা মৃত্যুর স্মরণ করবে, আল্লাহর নবী বলেন অন্তরের গুনার মরিচিকা দূর হবে। দুই নম্বর ওষুধ আল্লাহর নবী বলেছেন ও সাহাবায়ে কেরাম ওয়া তিলাওয়াতুল কুরআন, যেই বান্দা বান্দি বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বদৌলতে তার অন্তরের মরিচিকা গুলা দূর করে দিবে। কয়টা আমল? কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। এক নাম্বার ওষুধ হচ্ছে বেশি বেশি করে মৃত্যু স্মরণ। দুই নাম্বার ওষুধ হচ্ছে বেশি বেশি করে কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে জানায়া দিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, কোরআনের যেই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে এখান থেকে তেলাওয়াত করেন। কয় হুজুর, কোরআন থেকে কোথা থেকে তেলাওয়াত করব? আপনার যেখান থেকে সহজ হয় ওখান থেকেই তেলাওয়াত করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারু মিনাল কুরআন, পড়ো তেলাওয়াত করো যেখান থেকে তোমার সহজ মনে হয়। আপনার মনে হয় সূরা ইখলাস আপনার কাছে সহজ, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। যদি আপনার কাছে মনে হয় সূরাতুল ইয়াসিন আপনার কাছে সহজ,
তাহলে সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত করবেন। যদি মনে করেন আপনার কাছে সূরাতুল ওয়াকিয়া সহজ মনে হয় তাহলে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যদি মনে করেন না না হুজুর আমার কাছে সবগুলা কঠিন মনে হয়, কমাস কম সূরাতুল ফাতিহা তো সহজ মনে হয়, সকাল বিকাল সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। কোরআন এমন একটা বাণী, যেই কোরআন পড়লে শুধু মজা লাগে মজা লাগে। কোরআন পড়লে তেমন কোনো কষ্ট নাই, কোরআন পড়লে টাকার প্রয়োজন হয় না। কোরআন তেলাওয়াত করলে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, কোরআন তেলাওয়াত করলে বান্দা মাশুকের সঙ্গে কথা বলে। এর জন্য মেরে মুহতারাম হাজিরিন, যখন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে শুধু মজাই লাগে মজাই লাগে। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগেনি? দুনিয়ার মধ্যে একটা গান, একটা সঙ্গীত, একটা গীত একবার দুইবার পাঁচবার তিনবার শুনলে এটা বিরক্ত আসে। কিন্তু বাংলাদেশের মধ্যে যখন মুসলমান মসজিদে দাঁড়ায় যায়, ইমাম সাহেব নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? মক্কাতুল মুকাররমাতে গিয়েছেন, নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মদিনায় গেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিশ্বের যে প্রান্তেই যান না কেন নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজও পর্যন্ত কেউ বলে নাই হুজুর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আলমকে আলম সমূহকে পরিচালনা করেন, ওই রবের প্রশংসা। এই তেলাওয়াত করা হয়, এই আয়াতগুলা তেলাওয়াত করা হয়। হুজুর মজা লাগে না মজা লাগে না ভালো লাগে না, এই কথা আজও পর্যন্ত কেউ বলে না। যত ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মজা লাগে মজা লাগে। আর রহমানির রহিম আরো বেশি মজা লাগে। মালিক ইয়াউমিদ্দিন আরো মজা বেড়ে যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে। এটার নাম হচ্ছে কোরআন, কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম হাজিরিন, এর জন্য আল্লাহর নবী বলেন কোরআন পড়নেওয়ালা হয়ে যাও, অথবা কোরআন পড়ানেওয়ালা হয়ে যাও, অথবা কোরআন পড়নেওয়ালাকে মহাব্বত করো, অথবা তাদেরকে সাহায্য করো। এর জন্য মেরে মুহতারাম হাজিরিন, যারা দুনিয়ার মধ্যে হাফেজে কোরআন হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যারা কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও হাফেজে কোরআন, ইকালু লিসাহিবিল কোরআন। হাফেজে কোরআনকে ডাক দিয়া বলা হবে ও হাফেজে কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তুমি কোরআন তেলাওয়াত করেছো, আজকে মাহশরে আদালতে কিবরিয়াতে হাশরের ময়দানে ইয়াউমুল জাযাতে তুমি দুনিয়ার মধ্যে যেরকম ভাবে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছো, তোর তিলের সঙ্গে যেভাবে দুনিয়ার মধ্যে তার তিলের সহকারে কোরআন তেলাওয়াত করেছো, আজকে এই কিয়ামতের ময়দানে ও হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত পড়তে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে, আর তার মর্তবা বুলন্দ হইতে থাকবে। কোরআন তেলাওয়াত করতে থাকবে আর উপরে উঠতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন হাফেজে কোরআন কোরআন পড়নেওয়ালা একটা আয়াত পড়বে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একতলা উপরে উঠে যাবে। দ্বিতীয় নম্বর আয়াত পড়বে আর রহমানির রহিম, আর একতলা উপরে উঠে যাবে। আল্লাহর নবী বলেন ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে যে কয়েকটা আয়াত তেলাওয়াত করবে, তার সর্বশেষ আয়াত যেটা হবে তার ঠিকানাও হবে ওখানে। অর্থাৎ যদি সে 100 আয়াত তেলাওয়াত করে তার ঠিকানা হবে 100 তলা উপরে, যদি 1000 আয়াত তেলাওয়াত করে তার ঠিকানা হবে 1000 তলা উপরে। কথা বলেন ঠিক কিনা? একতলা কেমন হবে হুজুর? দুনিয়ার তালা নেই। আল্লাহর নবী বলেন না না উম্মতের দল, জান্নাতের তালাগুলা দুনিয়ার তালার সমান না, দুনিয়ার তালার সমান না। জান্নাতের একতলা দূরত্ব হবে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? জমিন থেকে আসমানের দূরত্ব যতটুক, জান্নাতের একতলা দূরত্ব হবে ততটুক।
সুবহানাল্লাহ কালকে বাড়িতে গিয়ে কহেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই না, জান্নাত গুলা কেমনে তৈরি করা হবে, জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাবেন, দুনিয়ার ইট বালু দিয়ানি না 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 না, জান্নাতীদেরকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন পড়নেওয়ালাকে মহাব্বত করার দরকার আছে না নাই? মাদ্রাসার মধ্যে সন্তানকে পড়ানোর দরকার আছে না নাই? এখানে যারা হাজির হয়ে গেছি, কমাস কম নিজে হাফেজে কোরআন হইতে পারি নাই, নিজে কোরআন পড়তে পারি না, কিন্তু কমসে কম দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে সকল শিক্ষার মধ্যে আপনারাই বলেন দেখি সবচাইতে দামি শিক্ষা কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। কারণ আমি একটু আগে বলেছি খৈরুল কিতাবি কিতাবুল্লাহ, খৈরুল কালামি কালামুল্লাহ, সবচাইতে দামি কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, সবচাইতে দামি কালাম হচ্ছে আল্লাহর কালাম। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি শিক্ষাও হচ্ছে কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে দামি শিক্ষা। প্রত্যেক মা বাবার জন্য তার সন্তানকে প্রাথমিক পর্যায়ের শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মহিউস সুন্নাহ মাদ্রাসার মধ্যে সবাই একটা একটা সন্তান ভর্তি করবো তো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, যারা দুনিয়ার মধ্যে কোরআন পড়ে তাদের অনেক দাম, কিন্তু যার দিলটা কোরআন থেকে খালি, যার দিলটা কিসের থেকে খালি? কোরআন থেকে খালি। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের চর্চা নাই, তার কলবটা, তার দিলটা হচ্ছে খালি ঘরের মতো, বিরান ঘরের মতো। আল্লাহর নবী বলেন যে ঘরের মধ্যে মানুষ না থাকলে ঘরের কোনো দাম থাকে না, ঘরের কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে যেই মুমিনের কলবে কোরআনের ভালোবাসা নাই, কোরআনের মোহাব্বত নাই, যেরকম মানুষ ছাড়া ঘরের কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে কোরআন তেলাওয়াত ছাড়া মানুষেরও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মেরে মুহতারাম হাজিরিন, আগের জামানায় আমরা যখন ছোট ছিলাম দেখতাম আমাদের মা বোনরা ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি মুরব্বীরা চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, তারপরেও কষ্ট করে করে কোরআন তেলাওয়াত করে, কোরআনের প্রতি ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। এখন আমাদের সব কিছুর সময় হয়, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় আছে, ঘুষ খাওয়ার সময় আছে, সুদ খাওয়ার সময় আছে, জিনা করার সময় আছে। আজকে সমাজের মধ্যে মানুষ গুনাহের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজকে সমাজের মধ্যে মানুষ গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত আছে। আজকে মানুষ ইসলাম থেকে অনেক দূরে, কোরআন আমরা ছেড়ে দিয়েছি, যার জন্য আজকে মুসলমানদের উপরে এত নির্যাতনার জুলুম। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে যদি আমরা কোরআনকে যদি পাকড়াও করে ধরতাম, আমাদের ঈমান যদি মজবুত হইতো, আমাদের ঈমান যদি আবু বকরের মতো হইতো, আমাদের ঈমান যদি উমর ইবনে আব্দুল আজিজের মতো হইতো, আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হইতো, আমাদের ঈমান যদি তাবিঈন তাবে তাবিঈনের ঈমানের মতো হইতো, আমাদের ঈমান যদি আকাবেদদের মতো হইতো, তাহলে কোনো বিধর্মীর সাহস হইতো না মুসলমানের উপর আক্রমণ করা। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ঈমানের পাওয়ার কমে গেছে। এর জন্য আজকে মুসলমানের দেশে মুসলমানকে জবাই কইরা হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশে মুসলমানকে জবাই করে হত্যা করা হয়। মুসলমানের দেশে মুসলমানের সন্তান মন্দির পাহারা দেয়, আর হিন্দুরা ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী মুসলমানদের মসজিদে হামলা করে। তারাই সাহস কোথার থেকে পেয়েছে? আমরা মুসলমান আজকে ঘুমান্ত জাতি, এখনো ঘুমিয়ে আছে, মুসলমান এখনো ঘুমিয়ে আছে।
আমরা আজকে এই মাহফিল থেকে জানায়া দিতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলমানদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে, মুসলমানদেরকে বিলীন করার জন্য যারা ষড়যন্ত্র করছে, এই জামানার মধ্যে এই দুনিয়ার থেকে ইসলামকে যারা মাইনাস করা ষড়যন্ত্র করছে, আমি তাদেরকে সতর্ক করতে চাই, ও দুনিয়ার মুসলমান, ভালো করে মনে রাখবেন, ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, এই দিনকে হেফাজত করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হইলে রক্ত দিতে হবে, জান দেওয়ার প্রয়োজন হইলে জান দিতে হবে, তারপরেও ইসলামের ক্ষতি হইতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? গজওয়াতুল হিন্দের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? গজওয়াতুল হিন্দের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। মুসলমান প্রস্তুতি গ্রহণ করতে হবে, মুসলমান সজাগ হতে হবে। কুফফার শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, মুসলমান এখনো ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের অন্তরে এখনো পর্যন্ত আগুন ধরে নাই, মুসলমানের অন্তরে এখনো পর্যন্ত আগুন ধরে নাই। আজকে আমার এই মুসলমানের দেশে মসজিদের উপরে হামলা কেন হবে? এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে জবাই করে হত্যা কেন করা হবে? আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই, যারা আমাদের মসজিদের উপর আক্রমণ করেছে, যারা আমাদের মুসলমান ভাইকে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় বাংলাদেশের মুসলমান এখনো পর্যন্ত ভালোভাবে রাজপথে নামে নাই। যদি এই বাংলাদেশের আহমদ শফি রহমতুল্লাহি আলাইহের সৈনিকেরা, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহের সৈনিকেরা, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহের সৈনিকেরা যদি রাস্তায় নেমে যায়, তাহলে এই ইসকন নামক সন্ত্রাসীরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে, সজাগ হতে হবে। মুসলমান সজাগ, চোখ কান খোলা রেখে চলতে হবে, যাতে কোনো বিধর্মী মুসলমানের ইমানের উপর আক্রমণ করতে না পারে, যাতে কোনো বেঈমান মুসলমানদের ইবাদতগাহ মসজিদে হামলা করতে না পারে। যদি কোনো বিধর্মী ইসকন নামক সন্ত্রাসী কোনো সংগঠন যদি মুসলমানদের কোনো ইবাদতগাহ মসজিদে হামলা করতে আসে, যদি আমাদের মুসলমানদের ভাইদের উপর আক্রমণ করার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করা হবে। কথা বলেন ঠিক কিনা?